আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টা হচ্ছে বাংলাদেশ দূতাবাস মস্কেট কর্তৃক কনসুলেট সেবা আজকে যেখানে রয়েছে সেটা হচ্ছে সালালা ইভেন্ট হল যেটা রয়েছে সেই ইভেন্ট হলে গতকাল 16 ফেব্রুয়ারি 2025 এবং আজকে 17 তারিখ এই দুদিনের একটা কর্মসূচি ওখানে পরিচালিত হচ্ছে। যদ্দূর জানা গেছে লেবার কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলামের নেতৃত্বে কনসুলেট সেবাটি ওখানে রয়েছে। তবে এই কনসুলেট সেবার একটি মাত্র কর্মসূচি ওখানে চলবে, সেটা হচ্ছে পাসপোর্ট বিতরণ। পাসপোর্ট বিতরণের মধ্যে যাদের পাসপোর্ট এমআরপি অথবা ডিজিটাল অথবা আদি নামে যে নামে বলা হোক এমআরপি পাসপোর্টগুলো দেওয়া হবে এবং ই পাসপোর্টগুলো বিতরণ করা হবে। তার মানে এটা হয় যে গতবার কনসুলেট সেবা ওখানে যাওয়ার পরে যে আবেদনগুলো নেওয়া হয়েছিল সে আবেদনের ক্ষেত্রে যে পাসপোর্টগুলো রেডি হয়েছে তৈরি পাসপোর্টগুলো আজকে শুধুমাত্র বিতরণের জন্য 2 দিনের কর্মসূচি চলছে। আমি গতকালের কর্মসূচি সম্বন্ধে যা জানতে পেরেছি সেটা হচ্ছে কনসুলেট কর্মকর্তাদের মাধ্যমে যা জানতে পেরেছি আমি যে সন্তুষ্ট। আপনাদের লাইন নেওয়া, আপনাদের লাইন ধরা নিয়ে মানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অসন্তুষ্টির কিছু নেই। না থাকাতে বিগত দিনে গতকাল 1500-র বেশি 1500-র বেশি পাসপোর্ট বিতরণ করতে পেরেছেন। আজকের দিন 17 তারিখ ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত যথারীতি পাসপোর্ট বিতরণের কার্যক্রম চলতে থাকবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা জিনিস যদি শেয়ার করি যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজিটাল পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট, আদি পাসপোর্ট যে নামে বলা হোক সেই পাসপোর্টগুলা আপনারা 1 নাম্বার কাউন্টার থেকে পাবেন। আবার অন্যদিকে এই আপনাদের যে জমা স্লিপটা রয়েছে যেটা আবেদন স্লিপের প্রথম যেটা 13 অথবা 14 এর সংখ্যার একটা সংখ্যা রয়েছে যেটার শুরু হয় 7034 দিয়ে। যাদের 7034 সিরিয়াল রয়েছেন তারা 2 নাম্বার কাউন্টারে দাঁড়াবে এবং যারা 7035 কাউন্টারে রয়েছে যারা 7035 নাম্বারের সিরিয়াল যাদের শুরু দিয়ে হয়েছে তারা 3 নাম্বার কাউন্টারে দাঁড়াবেন, 3 নাম্বার লাইনে, এবং 703 নাম্বারের 4 নাম্বার কাউন্টারে দাঁড়াবেন। এই নাম্বারগুলা যথারীতি মনে রাখলে হয়তো আজকের দিনেও সুষ্ঠুভাবে সবাই পাসপোর্ট পেয়ে যাবেন এবং কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো বিশৃঙ্খলা আশা করে না। আমরা সবাই ওমান সরকারের আইনকে সম্মান করব। ওমান সরকারের সামনে, ওমান দেশের সামনে, নাগরিকের সামনে যাতে আমাদের কোনো সম্মান ক্ষুণ্ণ না হয় সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবো এই আশা করতেছি। আমি আরেকটা জিনিস যেটা আবারও আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে এই কর্মসূচির 2 দিনের মধ্যে শুধুমাত্র পাসপোর্ট বিতরণ করা হবে, পাসপোর্ট কোনো আবেদন নেওয়া হবে না এবং কনসুলেট সেবার আর কোনো কিছু দেওয়া হবে না। মোহাম্মদ হাশিম চৌধুরী, প্রবাস টাইম, মাস্কেট। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।